একটা সাইরেন, কিছু ধোঁয়া, আর কয়েক মিনিটের মধ্যে বদলে যায় সব কিছু। যে দোকানটি সকালে খোলা ছিল, বিকেলে সেখানে পড়ে থাকে পোড়া ছাই। এটাই অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা। একটি ভবনের একতলায় আগুন লাগলেই ঝুঁকির মুখে পড়ে শত শত মানুষ। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, বেশিরভাগ আগুন হঠাৎ লাগে না, আগেই লক্ষণ থাকে। আমরা গুরুত্ব দিই না। তাই আগুন লাগার পরে প্রতিক্রিয়া নয়, আগুন লাগার আগেই প্রস্তুতি। এটাই ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের মূল দর্শন। অগ্নিকাণ্ডের কারণ এক নয়, অনেক ঘটনায় ছোট অবহেলায় বড় বিপদ ডেকে আনে। যেমন অনির্বাপিত বা অর্ধনির্বাপিত সিগারেটের শেষ অংশ। আর শহরের ভবন ও মার্কেটে আরেকটি বড় ঝুঁকি হলো ইলেকট্রিক শর্ট সার্কিট, ত্রুটিপূর্ণ ওয়্যারিং, ওভারলোডিং, নিম্নমানের সংযোগ কিংবা সময়মতো রক্ষণাবেক্ষণ না থাকা। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত অগ্নিসংযোগও ঘটে, যা সরাসরি অপরাধ। তবে বাস্তবতা হলো, ঝুঁকি ব্যবস্থাপনা শতভাগ নিশ্চয়তা দেয় না, কিন্তু এটি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। কিন্তু কিভাবে? প্রথমত, নিয়মিত প্রি ইন্সপেকশন এবং দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে বছরে অন্তত একবার ইলেকট্রিক অডিট। দ্বিতীয়ত, বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনে স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ডোর কিংবা ফায়ারওয়াল, স্মোক ডিটেক্টর, হোজ রিল, হাইড্রেন্ট ও কার্যকর অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ। তৃতীয়ত, শুধু যন্ত্র নয়, মানুষকেও প্রস্তুত করতে হবে। প্রতি 6 মাসে ফায়ার ড্রিল, বছরে অন্তত একবার সিলিন্ডার রিফিল, ফায়ার মার্শাল নিয়োগ ও কর্মীদের প্রশিক্ষণ। আর জরুরি বহির্গমন পথে পুশবারসহ মানসম্মত ফায়ার এক্সিট ডোর নিশ্চিত করা জরুরি। আগুনের ঝুঁকি কমাতে সবচেয়ে কার্যকর উপায় হলো আগাম পরিকল্পনা ও শৃঙ্খলা। কারণ দুর্যোগের পরে আফসোস নয়, দুর্যোগের আগে প্রতিরোধই নিরাপত্তার সবচেয়ে বাস্তব পথ। বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ বিডি।